হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই স্বাগতম ফিজিক্স অফ নেচারের পক্ষ থেকে। আমি ইউসুফ স্যার তোমাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আজকের টপিকে আমরা আলোচনা করব মহাকর্ষ বল সংক্রান্ত পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল টপিক থেকে। তো বল টপিকের আমরা এখানে দেখতেছি F=g ইন্টু m1 m2 ডিভাইডেড r স্কোয়ার। সো এই টপিক নিয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু হবে। তাহলে নাও আমরা ক্লাসের কার্যক্রমটা শুরু করে ফেলি। সূত্রটা আছে সেটা একটু আমরা দেখে ফেলি। তো দেখো এখানে কনসেপ্টটা হচ্ছে মহাকর্ষ বল সংক্রান্ত যে টপিকটা আছে এটা আমরা একটু দেখব। তো আমাদের মহাকর্ষ বল সংক্রান্ত সূত্র হচ্ছে F=g m1 m2 ডিভাইডেড r স্কোয়ার বা ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তো দেখো এখানে আমাদের এফতে হচ্ছে মহাকর্ষ বল, জিতে মহাকর্ষীয় ধ্রুবক, আরতে হচ্ছে ব্যাসার্ধ বা দূরত্ব, m1তে প্রথম বস্তুর ভর, m2তে দ্বিতীয় বস্তুর ভর। তো এগুলো আমরা জানি। তো এখানে জির মান আছে আমাদের 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই মানটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। ধরো এক্সাম্পল নাম্বার 1। তো এক্সাম্পলটা আমরা একটু তুলে নিই, তারপরে আমরা এটার সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো এসএসসি পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বলের মহাকর্ষ বল সংক্রান্ত টপিকটা এখন আমরা দেখব। তো প্রথম সূত্র হচ্ছে F=g m1 m2 ডিভাইডেড r স্কোয়ার। তো এখানে এক্সাম্পল 1 আছে, দুটি গোলকের ভর যথাক্রমে 40 কেজি ও 15 কেজি। তাদের মধ্যবর্তী দূরত্ব 0.1 মিটার হলে পারস্পরিক আকর্ষণ বল কত হবে? G=6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন আমরা সলভটা দেখার চেষ্টা করি। তাহলে সলভ হচ্ছে, সাইড নোট করে নিই। এখানে প্রথম বস্তুর ভর m1 দেওয়া আছে 40 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 15 কেজি। এখানে আর এর মান দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব 0.1 মিটার এবং মহাকর্ষীয় ধ্রুবক জির মান দেওয়া আছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এবং F=ওয়াট। সো এখন দেখো আমরা জানি F=g m1 m2 ডিভাইডেড r স্কোয়ার বা F=জির মান 6.67 × 10⁻11, আবারও ইনটু হবে কারণ এটা আছে। m1 এর মান আমাদের দেওয়া আছে 40 × m2 এর মান 15 এবং নিচে আমাদের দেওয়া আছে 0.1, তার উপর আছে স্কোয়ার। অতএব আমরা যদি এখানে দেই টোটালটা ক্যালকুলেশন করতে পারি, অথবা এটা আমরা ভেঙে ভেঙেও ক্যালকুলেশন করতে পারি। সো এটার মান হচ্ছে 40.02 ইন্টু, ক্যালকুলেটার চাপলে 40.02 × 10⁻7 নিউটন অ্যান্সার। সো দেখো এখানে আমরা পাইলাম প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর পাইলাম আমরা m2। এরপরে তাদের মধ্যবর্তী দূরত্ব আর ইকুয়াল এটা, এবং এটা আমাদের জির মান দেওয়া আছে, এবং আকর্ষণ বল কত হবে মানে F= আমাদের ওয়াট। সো এই কাজটাই আমরা এখানে করলাম। m1 এর মান বসালাম, m2 এর মান বসালাম, আর এর মান বসালাম, জির মান বসালাম, F=ওয়াট দিলাম। সো জির মানটা এটা মুখস্থ মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে।